তো বুঝতেই পারছো আজকে আমার ছোট্ট ওলা 13 বছরে পা দিল। তো আমি এই যে টুপি আর চকলেটগুলো সাজিয়ে রেখেছি, এগুলো ও নিয়ে যাবে কাল স্কুলে। ও স্কুলের বন্ধুদের চকলেটগুলো দেবে। আসলে ওর ছুটির দিনে পড়ে না, সাধারণত সব দিনই ওর স্কুল থাকে আর কি, 12 তারিখটা ডিসেম্বর মাসে। তো কী আর করা যাবে, যাই হোক ওকে উইশ করা হচ্ছে। 12টা বেজে গেছে, 12 তারিখ পড়ে গেছে, এই যে ওর বাবা ওকে উইশ করছে। কই দেখি এবার আমি একটু আদর করে নিই। আমার আদরটা তোলো, একটু তোলো। এছো এছো এছো। ও বাবা রে, আমার ছোনা, দেখো ছোনার মুখটা। তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। একটু হামি দাও, একটা হামি দাও, একটা হামি দাও। আহ গুড নাইট। মুখটা তো দেখাই যাচ্ছে না রে। দেখো দিদা কিরকম আদর করছে, দেখো ঠাকুমা শুয়ে পড়েছে, বয়স হয়ে গেছে, আর ডাকছি না। টাটা। যথারীতি ওর জন্মদিনের দিন আজও স্কুল, 12 তারিখ। সকালবেলা টিফিন করে দিচ্ছি স্যান্ডউইচ। ওই বললো মা অন্য কিছু দিও না, আমার ভালো লাগে না। তো আমি পাউরুটিগুলো অল্প মাখন দিয়ে ভেজে নিচ্ছি, তার উপরে একটু আলু সেদ্ধ করে তার মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটুখানি জিরে ভেজে গুঁড়ো করে নুন দিয়ে চটকে নিয়েছিলাম। এবার দেখো ওটা পুর হিসাবে দিয়ে দিচ্ছি দুটো পাউরুটির ওপরে। এবার এর ওপর আমি সামান্য পরিমাণ টমেটো সস, পেঁয়াজ, 2 টুকরো করে পেঁয়াজ কাটা আর 2 টুকরো শসা কাটা আর টমেটো কাটা দিয়ে দিলাম। এবার এটাকে আর একটা পাউরুটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার টিফিন রেডি হয়ে গেছে। আর একটা সোনপাপড়ি ছিল, আমি বললাম সোনপাপড়িটাও নিয়ে যা। তো এবার ও বলেই ছিল যে আমি ঠাকুর ঘরে প্রণাম করে ঠাকমার সাথে দেখা করে আমি বেরোবো। তো যথারীতি সকাল হয়েছে, তখন কাল রাতে ঠাকমা শুয়ে পড়েছিল তাই ডাকেনি। এবারও স্কুল বেরিয়ে যাচ্ছে। দেখো মনটা খারাপ, যতই হোক আজকে স্কুল যেতে কার ভালো লাগে। তো যাই হোক স্কুলেও একটা অন্যরকম আনন্দ, যে বেরিয়ে পড়েছে সকালবেলা, শীত পড়ে গেছে। এইবারে আমি বললাম যে সকালবেলা কি রান্না করব, আগের দিনই বলেছিলাম। ও বলেছিল মা আমার জন্য গরম গরম ভাজা করবে। তো আমি বললাম 5 রকমের ভাজা করলাম, আর মুসুর ডাল উমা করে দিয়েছিল। এগুলো সবই, শুধু মাছ ভাজাটা আমায় করতে বলেছিল। ও আবার আদা রসুন সমস্ত কিছু মাখিয়ে ওকে মাছটা ভেজে দিতে হয়। 5 রকমের ভাজা, মুসুর ডাল, আমসত্ত্ব দিয়ে চাটনি, টক দই, আর ওদিকে ছিল ফুলকপি মাছ দিয়ে ডালনা। তো এটাই ও খাবে বলেছিল, কারণ 2:45 বাজে, অত বেলায় কি খাবে। এই খাবে বললো, রাতে ভালো খাবে। এরপর পড়তে চলে গেল। তো ম্যামের বাড়ির সামনে দেখো আমরা ওয়েট করছি, ওর বাবা দাঁড়িয়ে আছে স্কুটিতে, আমি নিচে নেমে দাঁড়িয়ে আছি কখন আসবে। ওই যে ম্যামের বাড়িতেও আজকে কেক কাটা হয়েছে, ওটাও খুব ওর আনন্দ ছিল। ম্যাম বাকি কেকটা ওকে দিয়ে দিয়েছে বাড়িতে গিয়ে খাবে বলে। তো এবার আমরা চলে গেছি মিও আমরেতে। আমার ইচ্ছেই ছিল ওকে নিয়ে যাব, ও কেক চয়েস করবে। তো দেখো এই যে চোকো চেরি রয়েল বলে একটা কি কেক ছিল, এটা বেশ নতুন লাগলো। এই কেকটাই নিয়েছি। আর নিয়েছিলাম পাড়ায় কটা বাচ্চা ছিল, ওদের জন্য চিকেন প্যাটিস আর একটা করে আলাদা করে কী বলে এগলেস কেক নিয়েছিলাম। চোকো চিপস দেওয়া ছিল। আর প্যাকিং করে নিয়ে আমরা চলে গেছিলাম মিষ্টির দোকানে। আমরা বাঁশদনি থেকে একটু এগিয়ে গিয়েই, এটা হচ্ছে কোথায় বলবো, বাঁশদনি রথতলার ঠিক আগেই পড়ে। তোমরা বাজার কলকাতা দেখতে পাবে, তা সেই পথেই মানে সেই রোতেই পড়বে মা কালী সুইট সেন্টার। ভীষণ ভালো, রিজনেবল প্রাইস, মিষ্টির কোয়ালিটিও ভীষণ ভালো, তোমরা চাইলে একবার নিতে পারো। তো ঢুকে গেছি, ভাই আমাদের চেনে। কি বলে 20টা রসগোল্লা ঘুরে। হ্যাঁ ভিডিও করছি, ভিডিও এই তো ভালো করেই বলছি। এই যে চেনা ভাই দেখো। তো বললাম খেজুর গুড়ের 20টা রসগোল্লা দে। তো এই দেখো বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে জামা ছেড়েই আমি রেস্ট মানে ভালো করে ফ্রেশ হয়েই আমি আর কি ওলার কেকটা সাজিয়ে নিলাম। ওলা 13 বছরে পা দিল, তা কি সুন্দর লাগছে। আর পেছনে দেখো যে বেলুনগুলো ফুলিয়েছে, ওটা আমার মা আর চন্দনাদি। মাকে আমরা কোনোবারই ওলার বার্থডেতে পাই না। দুই বাবাই আমাদের মধ্যে নেই, আমার শ্বশুরমশাই আর আমার বাবা। তা আমার শাশুড়ি মা আর আমার মা দুজন ছিল বলে আমার খুব আনন্দ হয়েছিল।
ওলাও ভীষণ আনন্দ পেয়েছিল যে ও দিদা আর ঠাকুমাকে কাছে পেয়েছে। ঠাকুমা তো থাকে কিন্তু দিদাকে সচরাচর পায় না। তো আমরা চাই যে কোনো শুভ দিনেই যাতে ওলা ও দিদা আর ঠাকুমাকে পায়, কারণ দাদুদেরও খুবই অল্প বয়সে হারিয়েছে। জানি দাদুরা ওর ওপর যথেষ্ট আশীর্বাদ ওপর থেকে করছে, কিন্তু তাও সাথে থাকলে বেশি আনন্দ হয়। আর এই যে দেখছো চন্দনাদি ভীষণ ভালো মানুষ একটা, ওলাকে ভীষণ ভালোবাসে। আর চন্দনাদি ওলার খেলার সাথী, আমার মায়ের লুডো খেলার সাথী, আমাদের সবার গল্প করার সাথী। ওই যে ওলার বাবা বসে আছে, ওলা রেডি করছে। দেখো তোমরা বলবে কীরকম সাজানো হয়েছে। যতটা পেরেছি ওকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ওলা, হ্যাপি বার্থডে টু ইউ, গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। এইবার ওর ইচ্ছা ছিল যে একটুখানি এই যে স্প্রেটা ছড়িয়ে দেবে, স্নো স্প্রেটা বেশ সুন্দর লাগছিল, মনে হচ্ছিলো বরফ পড়ছে, ডিসেম্বর মাস, বেশ একটা অন্যরকম অনুভূতিও হয়েছিল। আমার ভালোই লাগলো। ও খুব মজা পেয়েছে বার্থডেটা বাড়িতে সবার সাথে সেলিব্রেশন করে, বিশেষ করে দিদা, ঠাকমা, বাবা, চন্দনা পিসি, আমরা সবাইকে পেয়ে ও খুব আনন্দ করেছে। ম্যামের কাছেও মজা করেছে। এ দেখো কেকটার ভালো করে ছবি তুলেছিলাম। তোমরা বলো কেকটা কেমন, দুটো কেকই কেমন হয়েছে। এই যে ম্যামের বাড়িতে কেকের সেলিব্রেশন হয়েছে, কেক কেটে দেখো কি সুন্দর। ম্যামও ওকে ভীষণ ভালোবাসে। এই যে চন্দনাদির সাথে ছবি তুলেছে। এবার আমরা খেতে বসেছি। তখন বাজে 11:15 না 11:30। পোলাও, মাটন কষা, রসগোল্লা আর চাটনি, এটাই ছিল আমাদের রাতের মেনু। দেখো ফটো তো তুলতেই হবে, না হলে তো। চন্দনাদি ফটো তুলতে ভীষণ ভালোবাসে, বুঝতেই পারছো। কারা কারা ফটো তুলেছি তোমরা বুঝতেই পারছো। এই যে ফুল ফ্যামিলি আমাদের। কেমন লাগলো বলো, আর ওলাকে অনেক অনেক আদর ভালোবাসা দিও। আর ও আগামী জীবনে যেন একটা ভালো মানুষ হয় এই কামনা করো। গুড নাইট, হ্যাপি বার্থডে ডিয়ার, স্টে সেফ।